বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনের এই আহ্বান করা বা ডাক দেওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই। কারণ তিনার যখন প্রাসঙ্গিকতা ছিল তখন তিনি কাউকেই গুরুত্ব দেননি, তার নিজের দলের লোকদেরকেও গুরুত্ব দেননি, বিরোধী দলের লোকদেরকেও তিনি কোনো গুরুত্ব দেননি। আজকে নিজেই গুরুত্বহারা হয়ে গিয়ে, নিজেদের গুরুত্বহীন হয়ে গিয়ে অন্যান্য দলের লোকদেরকে ডেকে আবার নিজের গুরুত্ব বাড়ানোর যে অপচেষ্টা, এটা কোনো লাভ হবে না। আপনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনি বলেছেন লোকসভায় কিছু আসন বিজেপিকে ছাড়বো, কি বলবেন? আমি বিজেপিকে আসন ছাড়ার কথা বলিনি, বলেছি যে আমি আসন্ন লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে সর্বত্রই লড়াই করব, কিন্তু লোকসভা নির্বাচনে আমার দল হায়েস্ট 10টা সিটে লড়াই করবে 42টা সিটের মধ্যে। আর যদি তার আগে ডিলিমিনেশনের সিট সংখ্যা বেড়ে যায় তাহলে আরও বেশি সংখ্যায় আমরা লড়াই করব। বাকি যে অবশিষ্ট সংখ্যা, সেটা তৃণমূল আর বিজেপির 12 আছে, তৃণমূলের 29 আছে। তো তৃণমূল তাদের সিট ধরে রাখার লড়াইয়ে নামবে, বিজেপি তাদের সিট বাড়ানোর লড়াই নামবে। সেখানে আমরা নতুনভাবে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করা বা মানুষ আমাদের কিভাবে অ্যাকসেপ্ট করছে বা কিভাবে আমাদের পাশে থাকছে, সেটা যাচাই করার জন্য আমি 1/3 সিটে লড়াই করব, এটাই বলেছি। নওদা বিধানসভায় হাবিব মাস্টারের ভাটার থেকে ট্রাক এবং কিছু ব্যক্তিকে প্রশাসন আটক করেছে, কি বলবেন? কোনো মাস্টার ফাস্টারের কোনো বিষয় না। যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা থাকবে তাদের আইনের পথে তাদের বিরুদ্ধে প্রশাসনকে স্টেপ নিতে হবে। গ্রেপ্তারের পর্যায়ে হলে গ্রেপ্তার হবে, জুডিশিয়ালের কাছে তুলতে হবে, আইনের মতো করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনার নওদা বিধানসভায় অনেক কাজ অসম্পূর্ণ আছে, আগামী দিনে সাধারণ মানুষকে কি পরিষেবা দিবেন? আমি একজন বিধায়ক হিসেবে আমার সীমিত যে ফান্ড, সরকারিভাবে বিওপি যে ফান্ড, বছরে 70 লাখ টাকা মাত্র অ্যালোট হয়। এছাড়াও চেষ্টা করব আমার সাধ্যমতো রাজ্য সরকারের সাথে দর কষাকষি করে বা মুখ্যমন্ত্রীর কাছে বলে নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, বিভিন্ন বিধানসভা মুর্শিদাবাদের সেই এলাকায় যারা যারা নির্বাচিত হয়েছে তারা তো চেষ্টা করবে। আমি সার্বিক আমার দলের নেতৃত্ব হিসাবে মুর্শিদাবাদ জেলার অবহেলিত যে সমস্ত জায়গা আছে বা যে সমস্ত রাস্তাঘাটের শোচনীয় অবস্থা আছে, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, প্রাথমিক স্তরে যে সমস্ত কাজগুলা অতি প্রয়োজন, আমি গুরুত্ব সহকারে নওদার উন্নয়নে ভাগ নেব বা অংশগ্রহণ করব। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনি ভিআইপি আমন্ত্রণ পেয়েছিলেন, তাও আপনাকে দেখা গেল না, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর প্রোটোকল মেনে তেনারা শপথ নিয়েছেন। আমরা একজন এমএলএ হিসাবে কার্ড পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিধানসভার ভিতরে একজন এমএলএ হিসাবে হোটেল স্পিকার বা পার্মানেন্ট স্পিকার যিনি আমাদের শপথ নেবেন, আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা যে গুরুদায়িত্ব নিয়েছি, চলার পথে সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা ভারতীয় জনতা পার্টি পরিচালিত ক্যাবিনেট
আন্তরিকতার সঙ্গে আশা করে। আমরা আজকে প্রথম ক্যাবিনেটের মিটিং করেছি। আমার সাথে মন্ত্রিসভায় যারা যোগদান করেছিলেন 5 জন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ, সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, সম্মানীয় অগ্নিমিত্রা পাল, সম্মানীয় অশোক কীর্তনিয়া, সম্মানীয় ক্ষুদিরাম টুডু, সম্মানীয় নিশীথ প্রামাণিক, তারা আজকের এই ক্যাবিনেটে, গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে অংশগ্রহণ করেছেন। এর বাইরেও মুখ্য সচিবের নিয়ন্ত্রণে সরকারি আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা সহ অন্যান্যরা ক্যাবিনেটে আমাদের সহযোগিতা করেছেন। আমি গোটা রাজ্যের মানুষকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গ ভূমি আপনারা যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে চলার পথ রয়েছে, যা অন্যান্য 20টি রাজ্যে চলছে, সেই পথে অগ্রসর হবে। এটা আমি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই। এই মন্ত্রিসভা, এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা তুলে দিয়ে সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রধান যে ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ভিত্তিতে চলবে। এবারে কাজের কথায় আসি। আজকে আমরা ক্যাবিনেটে, প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম, পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হল, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মানুষ দেখল। তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদ মাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দ্বিতীয়, আমরা যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব।
সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2তে বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে এই 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা